কুষ্টিয়ার রোজার আগে বেড়ে যাওয়া নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আমরা দেখছিলাম যে আসলে রোজার আগে এবং রোজার শুরুতে কিন্তু দাম অনেকটা ঊর্ধ্বমুখী ছিল। তো আজকে বাজারে কি চিত্র, সরবরাহ পর্যাপ্ত আছে কিনা, সবজি ও নিত্যপণ্যের দাম কেমন দেখছেন ক্রেতা বিক্রেতারা কি বলছেন, আর বাজার নিয়ন্ত্রণের প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সব মিলে জানাবেন। যে সাথী, আসলে আপনি যেমনটি বলছিলেন, রমজানের শুরুতে কিন্তু সারা দেশের মতো কুষ্টিয়ার যে বাজার রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু পণ্যের দাম আমরা বাড়তি দেখেছিলাম। তবে আজকে রোজার তো ষষ্ঠ দিন, ইতিমধ্যেই বেশ কিছু পণ্যের দাম স্বাভাবিক হয়ে আসছে এবং বাজারে কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে প্রত্যেকটি পণ্যেরই। বিশেষ করে আমি যদি আপনার যে কাঁচা বাজার রয়েছে, কাঁচা বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সবজি আনছেন ব্যবসায়ীরা এবং কৃষকরাও কিন্তু তাদের যে উৎপাদিত সবজি রয়েছে সেগুলো বাজারে নিয়ে আসছেন। পাশাপাশি আমরা একটু মুদি দোকানের যদি কথা বলি, মুদি দোকানে কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে। বিশেষ করে রোজার যে নিত্য পণ্য, ছোলা সহ অন্যান্য যে পণ্যগুলি রয়েছে সেগুলো সরবরাহ রয়েছে। তো দাম বৃদ্ধির যে বিষয়টা বলি, যে রোজার শুরুতেই কিন্তু কিছু পণ্যের দাম আমরা বাড়তি দেখেছিলাম। বিশেষ করে ছোলা আর দাম কিছুটা বেড়েছিল, সেটা কমেছে। তেলের দামও বেড়েছিল কিছুটা, বিশেষ করে সয়াবিন এবং পাম অয়েল তেলের দাম আমরা বেশ কয়েক টাকা বাড়তি দেখেছিলাম, সেটাও ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে। আর আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে রমজানে বেগুনি সব রোজাদারদের পাতেই বেগুনি থাকে। তো বেগুনের দাম কিন্তু এখনও কুষ্টিয়ার বাজারে বেশ বেশি। মানভেদে বেগুন আজকের বাজারে 100 থেকে 120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এবং মুরগি এবং মাছের দামও কিছুটা বাড়তি রয়েছে। বিশেষ করে ব্রয়লার সোনালী মুরগি যেটা রয়েছে সেটা 280 টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি ব্রয়লার যেটা রয়েছে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি দেশি মুরগি 600 থেকে 650 টাকা। এবং মাছের যে মাছ রয়েছে সেটা বড় মাছের দাম আমরা কিছুটা বাড়তি দেখেছি। আর অন্যান্য যে সবজি রয়েছে, বিশেষ করে লাউ, টমেটো, আপনার সজিনা, যে বিশেষ করে হচ্ছে শসা সহ অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম কিছুটা বাড়তে। আমরা একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই, যে তারা কি বলছেন যে আসলে দাম বেড়েছিল, এখন আসলে দাম নিয়ন্ত্রণে এসেছে কিনা বা দাম কমছে কিনা। আচ্ছা, দাম তো কিছুটা বাড়তি ছিল রোজার শুরুতে, এখন আসলে কি অবস্থা যদি একটু বলেন, কোন পণ্য কি দামে বিক্রি করছেন? রোজার শুরুতে দাম বাড়তি ছিল, মানুষের চাপ ছিল বেশি, মানুষ কিনছে বেশি। এখন আপাতত 5-6 রোজা হয়ে গেছে, এখন আপনার জিনিসপত্রের দাম স্বাভাবিক চলে আসছে। আপনার ছোলার দাম 3-4 টাকা বাড়তি ছিল, এখন ছোলার দাম আপনার 2 টাকা কমছে। আর সোয়াবিন তেল লিটার 195 টাকা, ওই দামই আছে, লিটারের দাম বাড়ি নাই। আপনার আছে লুজ তেলের দাম 2-1 টাকা করে বেশি যাচ্ছে। না, ওইগুলো এখন স্বাভাবিক আছে, কোনো কিছুর দাম মানে ডাউলের দাম এগুলো আপনার হচ্ছে স্বাভাবিক আছে, দাম বাড়ি নাই আপাতত। জি সাথী, আসলে ব্যবসায়ীরা বলছেন যে রোজার শুরুতে কিছুটা দাম বেড়েছিল, এই মুহূর্তে দাম ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসছে এবং পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তো এর মাঝেও নতুন করে ডিমের কথা বলি, ডিমের দাম কিন্তু আমরা দেখেছি খাসিতে মানে 1 ডজনে প্রায় 30 টাকা পর্যন্ত বেড়েছিল মাঝখানে, সেটাও কিছুটা কমতির দিকে। তো সর্বশেষ এই ছিল কুষ্টিয়া থেকে সাথী। ধন্যবাদ সাজ্জাদ।